তো আজকে হচ্ছে আমরা ডাইনামিক প্রোগ্রামের একটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে কয়েন চেঞ্জ। তো এইখানে আমার কী দেওয়া আছে দেখো, অ্যামাউন্ট বলা আছে 11 এবং কয়েন 6 হচ্ছে 1 2 3 5 7 8। তো এটা হচ্ছে আমরা করবো হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচে। তো ইটারেটিভ অ্যাপ্রোচের উপর বিভিন্ন ভিডিও আছে, তারপর হচ্ছে আমি আমার বন্ধুদের অনুরোধে এটা করছি। তো আসলে আমি প্রবলেমটা দেখার চেষ্টা করি। আমার কাছে কিছু কয়েন দেওয়া আছে এবং কয়েনগুলোর মূল্যমান বা ভ্যালু মনে করে দেওয়া আছে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 7 টাকা, 8 টাকা। আমাদেরকে সর্বনিম্ন কত সংখ্যক কয়েন নিয়ে হচ্ছে আমরা দেখাবো যে আমরা 11 টাকা বানাতে পারি। তো অনেকে এটা চোখের দেখায় বলতে পারে যে না, আমরা 3 টাকা এবং 8 টাকা দিয়ে বানাতে পারি। তো পরীক্ষা এটা যেহেতু একটু ডাইনামিক প্রোগ্রামিংয়ের প্রশ্ন, তো আমরা সেই ক্ষেত্রে এভাবে তো আমরা সরাসরি লিখে দিতে পারি না যে কম্বাইনিং 3 and 8 উই ক্যান শো দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড দ্য অ্যামাউন্ট 11। এরকম তো আমাদের লেখার সুযোগ নেই। তো আমাদের প্রসেস হচ্ছে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের ইটারেটিভ অ্যাপ্রোচ। তো ইটারেটিভ অ্যাপ্রোচে আমরা কীভাবে যাব? ইটারেটিভ অ্যাপ্রোচে যাওয়ার জন্য আমাদের অ্যামাউন্ট কত দেওয়া আছে 11। আর এখানে মনে করো এটাকে আমরা যদি একটা অ্যারে কল্পনা করি, এই যে কয়েন্স একটা অ্যারে কল্পনা করি, তাহলে এটা হচ্ছে 0তম এলিমেন্ট, 1তম এলিমেন্ট, 2তম এলিমেন্ট, 3তম এলিমেন্ট, 4তম এলিমেন্ট, 5তম এলিমেন্ট। এখন আমরা কী করবো আমি একটু হচ্ছে দেখাচ্ছি। আমরা এখানে হচ্ছে এটা খুব বড় করে একটা ছক আঁকবো, খুব বড় করে একটা এরকম মনে করে একটা ছক হচ্ছে আমরা আঁকলাম। আঁকার পরে এই জায়গায় মনে করা আছে 0 না 2 হচ্ছে আমরা দিচ্ছি, সরি, এখানে মনে করো 0, এখানে 1, এখানে 2, এখানে 3। আমি ব্যাখ্যা করবো যে কেন আমি কি করছি না করছি, সবগুলো আমি ব্যাখ্যা করবো, কোনো সমস্যা নেই। সরি 5, তারপরে হচ্ছে 6, মানে 0 থেকে 5 পর্যন্ত আসলে কি মানে কয়েন্সের এর সর্বশেষটা কত মনে করো, কয়েন্সের 5তম এলিমেন্টটা হচ্ছে আমার 8। আমরা 6 পর্যন্ত হচ্ছে গিয়েছি, একটু এক্সট্রা বেশি নিয়েছি। তেমনি আমাদের অ্যামাউন্ট হতে পারে 1 থেকে 11, আমরা একটা এক্সট্রা নিয়ে নেব 0। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি এটা দেখাচ্ছি হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচে আমি এটা দেখাচ্ছি যে ইটারেটিভ অ্যাপ্রোচ এটা কীভাবে হচ্ছে সলভ করতে হয় সেইটা আমি হচ্ছে দেখাবো। ওকে, একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা হচ্ছে আমাদের একটু নোট করে রাখা প্রয়োজন, যে আমাদের এখানে আনসারটা কোথা থেকে বের হবে। আনসারটা বের হবে আমার কিন্তু এই 0-11তম ঘর থেকে। এটা কিন্তু আমরা যদি তার মানে রিকারশন করলে আমরা কিন্তু কল দিই হচ্ছে মনে করুন, এই কলটা আমরা কোথা থেকে প্রথমে স্টার্ট করব, আই, তারপরে হচ্ছে তার এই যে অ্যামাউন্ট টু বি মেড, মানে আমরা বানাতে চাচ্ছি 11 এবং স্টার্ট করবো শুরুতে কই থেকে, এই 0 থেকে স্টার্ট করব। তার মানে 0-11তম ঘরে হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে আছে, তো সেইটা আমাদের মাথায় রাখতে। তো শুরুতে একটা জিনিস আমি বলি, 6 নাম্বার ঘরে তো কোনো কিছুই নেই, তো আমাদের আনসারটা আসবে কিন্তু এই ঘর থেকে। এটা আমরা একটু মাথায় রাখলাম। শুরুতে মানে লাস্টে তো আমাদের 5 পর্যন্ত মানে এরের যেটা আছে কয়েন্সের এরের 0 থেকে 5 পর্যন্ত আমাদের ভ্যালু আছে। এই 6 ঘরেতে কোনো ভ্যালু নাই, আছে নাই মানে 0। তো 0 হলে আমরা হচ্ছে 0টা নিতে পারবো, কিন্তু আসলে কোনো কিছু তো নেওয়ার নাই, তাহলে এই জায়গায় হচ্ছে 0। আর এখানে যেহেতু মানে 0 যেহেতু, এবং এটা হচ্ছে আমার এই যে অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, তো এখানে আসলে কোনো কিছু নাই। ধরো এই জায়গায় আছে 0, তো আমরা 1 দিয়ে কি 0 বানাতে পারবো? আসলে পারবো না, মানে কিছুই আমরা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সব জায়গায় দিয়ে দিচ্ছি ইনফিনিটি।
এই ব্যাপারটা সব জায়গাতে কিন্তু ফিক্সড থাকবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না যে আমরা এটা চেঞ্জ নিলাম। এখন দেখ এর 5 নাম্বার এলিমেন্টটা কত, এর 5 নাম্বার এলিমেন্ট হচ্ছে 8। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো যখন এই জায়গায় থাকবে তখন হচ্ছে আমরা 8 বানাতে পারবো। এখানে তো এই অ্যামাউন্ট তো হচ্ছে এখানে 8, এখানে 9, এখানে 10, এখানে 11। এর আগে কি আমার কোনোভাবে 8 বানানো সম্ভব না। তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার আনসারটা কই থেকে আসবে, দেখো এই ক্ষেত্রে আমার আনসারটা হচ্ছে হয় আমরা নিচ থেকে নিব, অথবা নিচ থেকে মনে করো এই ঘরে গেলাম, এই ঘর থেকে যাওয়ার পরে যদি আমাদের 8 আছে না, যদি 8 ঘর বামে যাওয়ার সুযোগ থাকে তাহলে হয় একেবারে ইমিডিয়েট নিচ থেকে, নাহলে নিচে 1 ঘর নেমে তারপর এখানে যত অ্যামাউন্ট আছে ঠিক তত ঘর বামে যদি আমাদের যাওয়ার সুযোগ থাকে, এই দুইটা অ্যামাউন্টের মধ্যে যেটা সর্বনিম্ন আমরা সেটা হচ্ছে নিব। তা আমি এটা একটু দেখাচ্ছি, এটা একটু বুঝতে জটিল মনে হতে পারে, আমি একটু হচ্ছে এটা ব্যাখ্যা করছি যে আসলে এই যে বিষয়টা আছে সেটা কিভাবে হচ্ছে কাজ করছে। দেখো এখানে 0, ইনফিনিটি সবগুলো ভ্যালু হচ্ছে আমার নিচ থেকে আসছে, সবগুলো ভ্যালু হচ্ছে আমি নিচ থেকে পাঠিয়ে দিচ্ছি। এইটা তারপরে এটা। এখন এখানে একটা জিনিস দেখো, 8 তো হচ্ছে নেওয়া যাবে, হ্যাঁ এখানে দেখো 8-এর ইমিডিয়েট নিচে কে আছে ইনফিনিটি, আর এই ঘরটা বাদ দিয়ে আমরা 8 ঘর বামে যাই, 1 2 3 4 5 6 7 8। এর আগের কোনো ঘরের ক্ষেত্রে কিন্তু 8 ঘর বামে যাওয়ার সুযোগ নেই, কারণ 8 ঘর বামে গেলেই হচ্ছে আমরা কী করবো, মানে নিচ থেকে নেমে নিচের ঘর বাদ দিয়ে নিচের ঘরের 8 ঘর বামে যাব। তো সবগুলোতে দেখা যাবে আমাদের এই ঘরটা আমাদেরকে ক্রস করে যেতে হচ্ছে, তো এটা কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি করবে। সেক্ষেত্রে একেবারে ইমিডিয়েট নিচে কে আছে ইনফিনিটি, আর এর আগে কে আছে 1 2 3 4 5 6 7 8। তো 0 এবং ইনফিনিটির মধ্যে সবচেয়ে কম কে 0। এর যখনই আমরা ইনফিনিটি ছাড়া অন্য কোনো ভ্যালু নিব আমাদেরকে কী করতে হবে, 1 হচ্ছে যোগ করতে হবে, আর ইমিডিয়েট নিচ থেকে ভ্যালু গেলে ইমিডিয়েট নিচে যেটা আছে আমাদের সেটাই হচ্ছে নিতে হবে। তার মানে এখানে হচ্ছে 1। এখন এটা নিচে কে আছে ইনফিনিটি, তো ইনফিনিটি আছে ভালো কথা। তাই আমরা এখন একটু 1 2 3 4 5 6 7 8 কেন আমরা 8 ঘর বামে যাচ্ছি আমি আবারও বলি, এখানে অ্যামাউন্ট 8, সেই কারণে হচ্ছে আমরা 8 ঘর বামে যাচ্ছি। তাহলে এখানে হচ্ছে যাচ্ছে, তাহলে 1 2 3 4 5 6 7 8। তো ইনফিনিটি এবং ইনফিনিটি দুইটাই ইনফিনিটি আছে, সর্বনিম্ন কী হবে ইনফিনিটি। আমরা নিচ থেকেও নিতে পারি, ডায়াগোনাল থেকেও নিতে পারি, নিচ থেকে নিলাম সমস্যা নেই। এক্ষেত্রেও কী হবে 1 2 3 4 5 6 7 8, আর ইমিডিয়েট নিচে ইনফিনিটি, তাহলে এই জায়গায় ইনফিনিটি। তো একই রিজনে হচ্ছে এই কারণে ইনফিনিটি। এখানে অ্যামাউন্ট কত আছে 7, তো 7 তো আসলে এই জায়গায় 7। তো এর আগে কী ঘটনা ঘটবে, এদের নিচ থেকে যাবে এখানে আমরা ইনফিনিটিটা নিলাম না, এখানে আসলে ইনফিনিটি যেতে হবে, ঠিক আছে। কারণ আমরা নেমে যে 7 ঘর বামে যাব, দেখো এখানে নামলাম, নেমে আমি 7 ঘর বামে যাওয়ার চেষ্টা করি, তো না সরি এখানে মনে করো একটা ঘর নিলাম, নিয়ে হয় আমাদের নিচে যেতে হবে, না হলে যত অ্যামাউন্ট আছে ওই নিচের ঘরের ঠিক তত ঘর বামে যেতে হবে। ধরো এখানে আছে, আমি একটা উদাহরণ দিলাম, মনে করো 5, এখানে কিন্তু অ্যামাউন্টটা কত 7 না, তাহলে হচ্ছে 5। তো এখানে হয় আমরা নিচে তাকাবো, না হলে হচ্ছে 1 2 3 4 5 6 7। যাওয়ার সুযোগ আছে, যাওয়ার সুযোগ আছে, কোনো দিকে কিন্তু যাওয়ার সুযোগ নেই। বামে গেলেই হচ্ছে আমরা আমাদের এই ঘরটা হচ্ছে ক্রস করে যাচ্ছি। সুতরাং আমাদের সব সময় যে অ্যামাউন্টটা আছে, মানে যে অ্যামাউন্টটা এর মধ্যে আছে, আমরা এখন যেটা নিয়ে ডিল করছি তার আগের সবগুলো এলিমেন্টের জন্য আনসারটা সবসময় আসবে কই থেকে, সবসময় কিন্তু আমাদের আনসারটা আসবে নিচ থেকে। তাইলে এখানে ইনফিনিটি অ্যামাউন্টটা হয়ে গেছে কিন্তু আমার 7। এখন দেখো এখানে নিচে আছে ইনফিনিটি, তারপরে কিন্তু এইটার বামে, মানে একেবারে নিচের যেটা আছে, মানে বাম দিক কিন্তু আমরা এই জায়গা থেকে ক্যালকুলেট করবো না, আগে আমরা নিচে 1 ঘর নামবো, নামার পরে আমরা যে ঘরে পৌঁছেছি ঠিক তার বামে যাব। তাহলে 1 2 3 4 5 6 7, এবং যখনই আমরা এখানে পৌঁছাবো তখনই আমাদের কী করতে হবে, 1 করে বাড়াতে হবে। মানে ইনফিনিটি ছাড়া অন্য কোনো নাম্বার থেকে নিলে সেইটা সাথে 1 হচ্ছে বৃদ্ধি পেয়ে তারপরে হচ্ছে মনে করো যাবে। তাহলে এখানে কত হলো আমার, এখানে হয়েছে মনে করো আমার হয়েছে 1। সিমিলারলি এখন এখানে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গায় কী ঘটনা ঘটবে,
আমরা ওইটা আবারও এইটার নিচে নামবো, নিচে হচ্ছে 7 ঘর বামে যাব, 1 2 3 4 5 6 7। তো স্বাভাবিকভাবে আমাদের মনে হবে যে না আমরা ইনফিনিটি বসাবো, না ইনফিনিটি বসানো যাবে না। আমি কি বলেছিলাম, একেবারে ইমিডিয়েট নিচের ঘরে অথবা ইমিডিয়েট নিচের ঘরের এই এর অ্যামাউন্ট পরিমাণ বামে গিয়ে যেটা সর্বনিম্ন আসবে আমরা সেটা আসবো। তো এখানে অ্যামাউন্ট ছিল 7 ঘর বামে গিয়ে আমরা পেয়েছি ইনফিনিটি, আর একেবারে ইমিডিয়েট নিচে পেয়েছি আমরা 1। তাহলে সর্বনিম্ন কি ইনফিনিটি এবং 1-এর মধ্যে অবধারিতভাবে সর্বনিম্ন হচ্ছে 1, তাহলে আমরা নিয়েছি হচ্ছে 1। এখানে দেখো এটার বামে 1 2 3 4 5 6 7 এটা চলে আসছে। তো কত হবে ইনফিনিটি, এটার নিচে কিন্তু ইনফিনিটি আছে, 1 কিন্তু নেই। 1 থাকলে আমরা 1টা নিতাম। 2 3 4 5 6 7 ইনফিনিটি এখানে আছে, তার 1 2 3 4 5 6 7। এখানে আমরা কত নিয়েছি, এখানে আমরা নিয়েছি ইনফিনিটি। আমরা ডায়াগোনাল দিয়ে ডিরেকশনটা দেখে দিতে পারতাম, মানে যে কোনো একটা থেকে নিলেই তো হয়। এখন আসো এই যে 5 যেটা এসেছে এটার জন্য হচ্ছে আমাদের কী করণীয়। তো আমি আগের মতো যেটা বলেছিলাম যে 5-এর আগ পর্যন্ত সবগুলো আনসার কোথা থেকে যাবে, নিচ থেকে, কারণ ইমিডিয়েট নিচে নেমে তার 5 ঘর বামে যাওয়ার কিন্তু কোনো সুযোগ আমাদের কাছে নেই। যেহেতু নেই, ঠিক আছে, এখানে দেখো মানগুলো ছোটো থেকে বড় হিসেবে সাজানো আছে, মানগুলো র্যান্ডমলিও দেওয়া থাকতে পারে, কোনোটা ছোটো তারপরটাও ছোটো, কিন্তু তারপরটা বড়, তারপরটা আবার ছোটো, তারপরটা সমান, এরকম থাকতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কী হবে, আমাদের প্রসেসটা সেম থাকবে। হ্যাঁ, এটা নিয়ে তো ওরিড হওয়ার কিছু নেই, মানে জিনিসগুলো মুখস্থ লেখা যাবে না বা কোনো, ঠিক আছে, বুঝে বুঝে লিখতে হবে আর কি সব জায়গায়। তো ইনফিনিটি এখন 5-এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে তো আমার ঠিক আছে অ্যামাউন্ট হচ্ছে আমার 5। এখানে দেখো এখানে নিচে নাম তোমার 1 2 3 4 5। তো কত গেল, এখানে 1 এসছে ডায়াগোনাল থেকে, কারণ এই 0 এবং ইনফিনিটির মধ্যে সর্বনিম্ন হচ্ছে 0, এবং 0 নিলে হচ্ছে আমার 1 যোগ করতে হবে, আর যদি ইনফিনিটি থেকে নিতে তাহলে ইনফিনিটি লিখতে হবে। ইনফিনিটির সাথে 1 যোগ করো, 2 যোগ করো, বা কোনো কিছু না করো, যাই করো না কেন আনসার ইনফিনিটি আসবে। তাহলে এখানে আসো 1 2 3 4 5 ইনফিনিটি এবং হচ্ছে 5, তাহলে সর্বনিম্ন আমার কে হলো এখানে, অবভিয়াসলি ইনফিনিটি। কিন্তু এখানে আবার দেখো এটার নিচে নামলাম 1 2 3 4 5, কিন্তু এটার ইমিডিয়েট নিচে আছে 1, সেই 1টা আবার কিন্তু ইনফিনিটির চেয়ে ছোটো, তাহলে 1 নিব। এবং সরাসরি যখন আমরা ইমিডিয়েট নিচ থেকে নিচের ঘরটা থেকে মান নেব, তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের মানে এমন না যে আমাদের যে কোনো মান 1 করে বাড়াতে হবে, কিন্তু কোনাকুনি বা আড়াআড়ি গেলে অবশ্যই আমাদের মানটা বাড়াতে হবে। তারপরে